এখানে সুন্দর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া আছে। ঠিক আছে, এটাকে কিভাবে সলভ করা যাবে একটু টাফ মনে দেখলে একটু অন্য ধরনের, তবু আমাদের তো ছাড়লে চলবে না। হ্যাঁ, ছাড়লে চলবে না। ঠিক আছে, এখানে কি আছে, x into dx plus y into dy by x into dy minus y into dx equal to root over total root over a square minus x square minus y square by x square plus y square। এখানে আমি কি করব, এখানে আমি খুব সহজে হবে না, বুঝলেন? আমাকে কি করতে হবে, দেখো এখানে আমি যদি let x equal to r cos theta আর y equal to ধরবো r sin theta, তাই তো? তাহলে এখানে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাও যদি কমন নিই এখানেও x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা, তাই তো? ইকুয়াল টু কত হচ্ছে r স্কয়ার, তাই তো? তাহলে একটু নিচে লিখবো, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার, তাই তো? এইবারে আমাকে y বাই x বের করতে হবে, বুঝলে? y বাই x কত, y বাই x ইকুয়াল টু r cos থিটা, না না x r sin থিটা, r sin থিটা বাই r cos থিটা, তাই তো? দেখো এখানে r আর কেটে যাচ্ছে, এখানে থাকে tan থিটা, তাই তো? tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার, তাই তো? এইবারে এইটাকে আমি 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার, তাই তো? 2 নাম্বারকে আমি 1 নাম্বারকে ডিফারেন্সিয়েট করলাম বোথ সাইডে, ডিফারেন্সিয়েট নাম্বার উইথ বোথ সাইড, তাই তো? বোথ সাইড কি হচ্ছে এখানে, তাহলে এখানে 2 ইনটু x ইনটু dx, তাই তো? প্লাস 2 ইনটু y ইনটু dy ইকুয়াল টু, এটাও ডিফারেন্সিয়েট করি, 2 ইনটু r ইনটু dr, তাই তো? দেখো তাহলে x ইনটু dx, বোথ সাইডে 2 কমন নিলাম এখান থেকে, তাহলে x ইনটু dx প্লাস y ইনটু dy ইকুয়াল টু হচ্ছে r ইনটু dr, তাই তো? দেখো ঠিক আছে, এইবারে এইটাকে আমি ডিফারেন্সিয়েট 2, তাই তো? কি হবে এখানে, এটাকে ডিফারেন্সিয়েট কি করলে কি হবে, x ইনটু dy, তাই তো? x ইনটু dy মাইনাস, আমরা কি ভাগের নিয়মে করছি, ডিভিশন নিয়মে, y ইনটু dx বাই, এটা কি হবে x স্কয়ার, তাই তো? ইকুয়াল টু কত হবে এখানে, sec স্কয়ার থিটা ইনটু d থিটা, তাই তো? দেখো মোটামুটি একটা সহজ এর মধ্যে চলে এসেছে। তাহলে এখানে কি হবে, x ইনটু dx প্লাস হ্যাঁ y ইনটু dy, তাই তো? এখানে আমি কি লিখবো, r ইনটু x ইনটু dy মানে r ইনটু dy, r ইনটু, হ্যাঁ এখানে সলিউশনটা লেখো,
solution x into dx plus y into dy by x into dy minus y into dx, হ্যাঁ, ইকুয়াল টু কত হচ্ছে এখানে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই তো? এবারে এগুলো সব গুছিয়ে দাও, ঠিক আছে? এখানে কি লিখবো? x into dx মানে কি লিখবো? এইটাই 2r into dr, তাই তো? 2 না r into dr, r into dr, r into dr, তাই তো? বাই এখানে কি লিখবো? এখানে কি লিখবো? এখানে x into dy মাইনাস, এখানে আমি এটাকে এইভাবে লিখতে পারি x into dy মাইনাস y into dx ইকুয়াল টু x স্কয়ার এইদিকে নিয়ে যাই, x স্কয়ার into sec স্কয়ার থিটা into d থিটা, তাই তো? দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে না, আরেকটু করে লিখি x স্কয়ার sec স্কয়ার থিটা into d থিটা, তাই তো? এবার দেখা যাচ্ছে, হ্যাঁ এই হলো। তাহলে এখানে x into dy এখানে কি লিখবো? x স্কয়ার তাই তো, ইনটু sec স্কয়ার থিটা ইনটু d থিটা, তাই তো? এবারে d থিটা ইকুয়াল টু রুট ওভার, এখানে কত হবে? a স্কয়ার, এটা কত? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস, তাহলে এখানে x স্কয়ার মানে r স্কয়ার, তাই তো? এটা হলো বাই r স্কয়ার। হ্যাঁ, এবারে তুমি r into dr বাই x স্কয়ার এর জায়গায় কি লিখতে পারি আমি? x স্কয়ার যেমন r into r স্কয়ার into cos স্কয়ার থিটা, r স্কয়ার into cos স্কয়ার থিটা, তাই তো? ইনটু sec স্কয়ার থিটা ইনটু d থিটা ইকুয়াল টু, এখানে আমি একটা কাজ করি, এখানে আমি কি করব? রুট ওভার উপরেরটা শুধু রাখি, নিচেরটা r করে দিই, a মাইনাস r স্কয়ার, তাই তো? r স্কয়ার বাই, যেটা দেখা যাচ্ছে তো, বাই r, তাই তো? তাহলে দেখো এখানে এখানে r আছে, এখানে r স্কয়ার আছে, তাহলে এখানে এটা আর কেটে গেল, cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা মানে দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকে শুধু কি থাকে? dr বাই r ইনটু d থিটা, তাই তো? ইকুয়াল টু এখানে রুট ওভার a স্কয়ার মাইনাস r স্কয়ার বাই r, তাই তো? এই r আর ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে কি হলো দেখো, dr বাই রুট ওভার কি হবে? d
dr by root over a square minus r square, তাই তো, ইকুয়াল টু এখানে কি থাকে d থিটা। এবারে আমি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, তাই তো, প্লাস c, এখানে কি হবে, কি হবে, sin ইনভার্স r বাই e, তাই তো, ইকুয়াল টু, তাই তো, এটা তাই হয় তো, ইকুয়াল টু থিটা প্লাস c, তাই তো। এবারে এখানে আর নিচে লেখা যাবে, হবে এখন, তাহলে এখানে কি হবে, r বাই a ইকুয়াল টু sin থিটা প্লাস c, তাই তো, r বাই a। এবারে r ইকুয়াল টু কত ধরেছি আমি, r ইকুয়াল টু হচ্ছে রুট ওভার, r ইকুয়াল টু কত হবে, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে তুমি এডিও সোজা নিয়ে যাও, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই তো, এই এখানে বাই a ইকুয়াল টু, এবারে থিটা ইকুয়াল টু কত, sin থিটা ইকুয়াল টু কত হবে, থিটা ইকুয়াল টু tan ইনভার্স, তাহলে c প্লাস tan ইনভার্স y বাই x, তাই তো, এইটাই হবে তো। তাহলে আরেকটু নিচে লেখা যাবে, আরেকটুখানি লেখা যাবে, তাহলে তোমার রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a ইনটু sin c প্লাস tan ইনভার্স y বাই x, তাই তো, y বাই x। এইটা হলো অ্যানসার, পুরোটা দেখা যাচ্ছে তো, হ্যাঁ, y বাই x, এইটা হলো অ্যানসার, ঠিক আছে। দেখো এত বড় একটা প্রবলেম, সেটাকে আমরা কত শর্টে করে ফেললাম, বুঝলে, শুধু একটু মাথাটা খেলাতে, বুঝলে, মাথাটা খেলালেই তোমার সবকিছু আয়ত্তে চলে আসে। দেখো এখানে এইটা x স্কয়ার ছিল, x স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার cos স্কয়ার থিটা, এবারে কাটাকুটি হয়ে আবার এখানে r, এখানে r কেটে গেল, dr বাই d থিটা হলো ওই ইন্টিগ্রেশন dr বাই রুট ওভার a স্কয়ার মাইনাস r স্কয়ার, এর ফর্মুলা হচ্ছে sin ইনভার্স r বাই a ইকুয়াল টু থিটা প্লাস c, তো থিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে r বাই a ইকুয়াল টু, আমি কি লিখব, sin থিটা প্লাস c। এবারে থিটা সমান কত, থিটা সমান হচ্ছে tan ইনভার্স y বাই x, তাই তো, এইটাই হচ্ছে অ্যানসার। খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, সহজে করতে পারবে। এই ধরনের প্রবলেম যদি আরো আসে, হ্যাঁ, তাহলে সেগুলোও তোমরা করতে পারবে, বুঝলে, ভয়ের কোনো কারণ নেই, সহজেই হয়ে যাবে, বুঝলে, খুব ভালো প্রবলেম এটা। এই ধরনের প্রবলেম সাধারণত তোমার কম্পিটিটিভ এক্সাম গুলোতে আসে, এবং তোমার এতেও আসবে, বোর্ড এক্সামেও আসে এই ধরনের প্রবলেম, মানে কিছু তো ছাড়লে চলবে না। এটা সুন্দর একটা প্রবলেম তোমাদের সামনে রাখলাম, তোমরা মন দিয়ে এই ধরনের প্রবলেম গুলো করবে, আরো এই ধরনের প্রবলেম আসতে পারে, যেটা কম্পিটিটিভ এক্সামের পক্ষে খুব মানে ইম্পর্টেন্ট, বুঝলে। যাই হোক, তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে ভবিষ্যতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পরপর দেখতে